প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে দুনিয়ার জমিনে এসে মানুষদেরকে যে দাওয়াতটা দিলেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য নয়, শুধু দুনিয়াতে যতগুলো নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের সহ সমস্ত নবী রাসূলের উম্মতদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হাদিসে কুদসি অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের কলবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে শরীয়তের আইন বিধানগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর জন্যে এমন একটি শরীয়তের বিধান দিলেন, এমন একটি শরীয়তের ল দিলেন, এমন একটি শরীয়তের বিধান দিলেন যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেন নাই, যেটা শুধু আমার নবীজির কলবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন নাই, যেটা আমার রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে এই দুনিয়ার জমিনে এনে আমার রসুলকে আরশ আজিম থেকে আসার সময় যে একটা বিধান দিয়ে উম্মতে মুহাম্মদীর জন্যে যে একটা বিধান দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রসুলকে পাঠিয়েছেন, ওই একমাত্র বিধানটার নাম হলো আসসালাত। এখন নামাজের দায়িত্ব, গুরুত্ব, মূল্যায়ন কীরকম হতে পারে আপনি চিন্তা করে দেখেন। একটা হচ্ছে হযরত জিবরাইলের মাধ্যমে পাঠানো, আরেকটা হচ্ছে আমার রসুলকে জানিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে সরাসরি নিয়ে যাওয়া, সরাসরি নিয়ে গিয়ে যে একটা কনস্টিটিউশন, যে একটা সংবিধান, যে একটা বিধান আমাদের জন্য দিলেন, ওটা হলো আসসালাত, এটা হলো নামাজ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসে বলেছে কি, আসসালাতু মিরাজুল মুমিনিন, ও আমার উম্মতেরা এই নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি সেই নামাজের মূল্যায়ন রেখেছি? আমরা কি সে নামাজ বাস্তবিক পক্ষে নিজেরা এবং আমাদের পরিবার পরিজনকে আদায় করতেছে, নামাজের হকগুলোকে আদায় করতেছে? আমরা কি সেদিকে আমাদের নজর আছে? সেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ কিয়ামতের মাঠে তো আল্লাহ পাক সর্বপ্রথম সেটাই জিজ্ঞেস করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সম্মানিত হাজিরিন, তাহলে এই নামাজ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাতে পরিণত করে। কেন পরিণত করে? প্রথমে দেখেন, যিনি নামাজ পড়ে আল্লাহ পাক বলেছেন ওই মানুষটা সুদ খেতে পারবে না। যিনি নামাজ পড়ে সেই মানুষ গীবত করতে পারে না। যে নামাজ পড়ে সেই মানুষটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে না। যে নামাজ পড়ে সেই মানুষটা মিথ্যে বলতে পারে না। যে নামাজ পড়ে সেই মানুষটা মা বাবার হক নষ্ট করতে পারে না। যে নামাজ পড়ে সে পাড়া প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না। যে নামাজ পড়ে সে তার শরীয়তের বিধানের মধ্যে থাকে, শরীয়তের বাহিরে গিয়ে এমন কোনো কাজ করতে পারে না যে কাজে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়, এমন কাজ নামাজিওয়ালা করতে পারে না। এই কথা আমি বলি নাই, আমার আল্লাহ পাক বলেছেন, রব্বে কারীম বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত হাজিরিন, এবার আসেন, তাহলে এই নামাজ যারা ঠিকমতো আদায় করে তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়।